সারাদিনের ক্লান্তি আর ব্যস্ততার পর যদি প্রিয় মানুষের সাথে বিকেলটা একটু রঙিন করা যায় তাহলে কতই না ভালো হয়। হ্যালো, আমি সান্নিধ্যা। আর এটা ছিল কোনো একটা ব্যস্ততার দিনের বিকেলবেলা। সারাদিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকার পর বিকেলবেলা দুজন মিলে একটু বেরিয়েছিলাম। অবশ্য কোনো দূরে কোথাও নয়, এটা আমি যেখানে রেন্টেড থাকি সেখান থেকে একদমই সামনে। জায়গাটা আমার বড্ড প্রিয়। বেশ কিছুদিন যাবতই মেন্টাল একটু স্ট্রেসের মধ্যেই আছি। যাই হোক, আর এই রাস্তাটায় এলে আমার একটু বাড়ির ফিল আসে। তাই বলতে পারো এই রাস্তাটাতে এখন প্রায় টাইমই মন খারাপ হলে চলে আসি। আর জায়গাটাতে আহামরি দেখার মতন কিছুই সেরকম নেই। একটা ক্যানেল আছে, আর হ্যাঁ, রাস্তার কিন্তু সৌন্দর্যটা দারুণ। এটা হয়তো যারা সোয়াইয়ের সাইডে পানাগড়ে থাকো তারা হয়তো অনেকটাই বুঝতে পারবে। এই জায়গাটাকে কেন্দ্র করে বলতে পারো একটা মন্দিরও আছে, যে মন্দিরটা আমি প্রায় দিনই পাশ দিয়ে যাই কিন্তু কখন ঢোকা হয় না, হনুমান মন্দির। তো আমি আজকে ডিসাইড করেছিলাম যে একটু ঢুকবো আর ঠাকুরটাকে দর্শন করব। তো যাই হোক, এটা একটা একজনের বাড়ির মধ্যেই আর কি পুজোটা হয়, মন্দির করা আছে। তো আমরা দর্শন করে তারপর আবার সোজা রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গেলাম। আর এইখানে একটা খুব সুন্দর ক্যাফেও রয়েছে। ক্যাফেটাতে অবশ্য কখনোই আসিনি, তবে এইখান থেকে খুব সুন্দর কার্সিয়াংয়ের পাহাড়ের ভিউ কিন্তু পাওয়া যায়। ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড় কিন্তু এখনও ভিজিবল। যাই হোক, আর সেদিন ছিল পূর্ণিমা, তাই চাঁদ কিন্তু খুব সুন্দর করে আমাদের রাস্তা কিন্তু আলো করে দিয়েছিল। তাই যাই হোক, আমরা কিছুক্ষণ এই রাইডটাকে মজা করছিলাম আর নিজেরা নিজেদের মধ্যে খারাপ লাগা ভালো লাগার অনেক গল্প, পুরনো দিনের গল্প এইসব করছিলাম। শিলিগুড়ির যে মেইন রাস্তা, সেই রাস্তার ভিড়ভাট্টার থেকে এই রাস্তাটা অনেকটাই বলতে পারো ফাঁকা আর অনেকটাই শান্তিপূর্ণ। আর এই টাইপের রাইড করতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। টাটা।